সংবিধান সংস্কার কমিশন সদস্য 10, 34টা রাজনৈতিক দল, 47টা সিভিল সোসাইটি, 20টা পেশাজীবী সংগঠন, 74 জন বিশিষ্ট নাগরিক, 7 জন সংবিধান বিশেষজ্ঞ, এদের লিখিত সুপারিশ ও মতামত নেওয়া হয়। 64 জেলার 45,925 জন নাগরিকের উপর জরিপ রিপোর্ট এবং 121টা দেশের সংবিধান, এই সব কিছু উপর ভিত্তি করে 35 জন সরকারি কর্মকর্তা, 32 জন গবেষক মিলে 138 পৃষ্ঠার এই সংস্কার প্রতিবেদন তৈরি হয়। এই প্রতিবেদনে 7টি মূল বিষয়ের উপরে নীতিমালা ধার্য করা হয়েছে। তার ভিতরে আমার কাছে 2, 3 এবং 4 নম্বর বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। 2 নম্বর নীতিমালা হলো ক্ষমতার ভারসাম্য রক্ষা করা, এটা খুবই জরুরি। 3 নম্বর হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, এটাও খুবই জরুরি, কারণ প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া আছে তাতে প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়ে যেতে বাধ্য। 4 নম্বর হলো অন্তর্বর্তী সরকারের কাঠামো ঠিক করা, অর্থাৎ প্রতি জাতীয় নির্বাচনের আগে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে এবং এটা কিভাবে হবে সেটার একটা ব্যবস্থা ঠিক করা। পর্ব আকারে আমরা সেইগুলো একে একে আলোচনা করব, কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত নয়।